তো বাংলাদেশ বনাম ভারতের ম্যাচে আজকে প্রথমে বাংলাদেশ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, যেটা এই কন্ডিশনে একটু অদ্ভুতই ছিল। এবং প্রথমে তারা জঘন্য ভাবে শুরু করে, 35 রানে 5 উইকেট হয়ে যায়। তারপরে তৌহিদ হৃদয়, যিনি একটি সেঞ্চুরি করেছেন, তার পুরো ক্র্যাম্প ধরে গেছিল লাস্টে, আর হাঁটতেই পারছিল না। এবং জাকের আলী, যার সম্পর্কে আমি খুব বেশি কিছু জানি না, তারা একটা পার্টনারশিপ স্টিচ করে বাংলাদেশকে ঠেলে ঠুলে 228-এ নিয়ে যান 49.4 ওভারে। 49.4 ওভারে তারা অল আউট হয়ে যান। শামি 5 উইকেট নিয়েছেন, এবং শামির এটা 9 নাম্বার 4 বা তার বেশি উইকেট হল ইন অ্যান আইসিসি 50 ওভার টুর্নামেন্ট। মানে আইসিসি ওয়ার্ল্ড কাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি ধরলে তার 9টা 4 বা তার বেশি উইকেট হল আছে, এবং তার মধ্যে বেশ কয়েকটা 5 উইকেট হলও আছে। আজকেরটাও 5 উইকেট হল ছিল, এবং যেটা কিন্তু সারা পৃথিবীতে সব থেকে বেশি, এই 9টা। এবং শামির 200 উইকেটও পূর্ণ হয়ে গেল, এবং তিনি দ্বিতীয় দ্রুততম বোলার যিনি 200 উইকেট পূর্ণ করলেন 104টে ম্যাচে। ভারতবাসীদের মধ্যে সব থেকে দ্রুততম এবং সারা পৃথিবীতে দ্বিতীয় দ্রুততম মিচেল স্টার্কের পরে। এবার 229 টার্গেট ভারতের হয়েছে, এটি খুব ছোটই একটা টার্গেট, আমি বলবো খুব একটা ডিফিকাল্ট নয়। এবং ভারতের কিন্তু মোটামুটি 40-42 ওভারেই এটা চেস করে দেওয়া উচিত, যাতে নেট রান রেটটা ভালো থাকে। ওভারঅল বাংলাদেশ যে খুব ভালো, একমাত্র তৌহিদ হৃদয়ের সেঞ্চুরি এবং এই মাঝের পার্টনারশিপটা বাদ দিলে খুব বেশি যে কিছু প্রশংসা করার আছে তা নয়। বাংলাদেশের ক্রিকেট বরাবরই এরকমই। তো ভারতের কিন্তু একটা ইজি চেসই আমার মনে হয় হতে চলেছে। ভারতের কিন্তু কমফোর্টেবলি 40-42 ওভারে 6-7 উইকেটে জিতে যাওয়া উচিত। আপনাদের কি মতামত জানাবেন। জয় হিন্দ।